WSL অর্থাৎ উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। এটা উইন্ডোজের এমন একটা ফিচার যেটার সাহায্যে তোমরা উইন্ডোজের মধ্যেই উবুন্টু এবং কালি লিনাক্সের মতো লিনাক্স ডিস্ট্রোগুলোকে ইউজ করতে পারবে, তাও আবার কোনো রকম ডুয়েল বুট বা ভার্চুয়াল মেশিন ছাড়াই। তো আশা করি তোমরা বুঝতে পারলে WSL কি। তো চলো এবারে উইন্ডোজের মধ্যে WSL সেট আপ করা যাক। তো WSL ইনস্টল করার জন্য সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের উইন্ডোজের মধ্যে কিছু ফিচার্সকে ইনেবল করতে হবে। তো ফিচার্সগুলোকে ইনেবল করার জন্য আমরা কি করব, সিম্পলি এখানে সার্চ করব ফিচার্স, ঠিক আছে? FEAT লিখে সার্চ করলেই তোমরা দেখবে এখানে একটা টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ বলে একটা অপশন পাবে, ঠিক আছে? কন্ট্রোল প্যানেল বলে। তো এটাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে উইন্ডোজ ফিচারের একটা পপ আপ এখানে চলে আসবে, টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ। তো এখানে আমাদেরকে কি করতে হবে, স্ক্রল ডাউন করে এখানে যে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম রয়েছে এটাতে, যে এখানে চেক বক্সটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। দেন এখানে যে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স রয়েছে এটাতে ক্লিক করতে হবে। তো দুটো চেক বক্সে এখানে দুটো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমাদেরকে এবারে তোমাদের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে একবার রিস্টার্ট করে নিতে হবে। সিস্টেমটা রিস্টার্ট করে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে না, আমাদের সিস্টেমের মধ্যে এবারে WSL ইনস্টল করতে হবে। তো WSL ইনস্টল করার জন্য আমি কি করব, সিম্পলি এখানে ব্রাউজারটা প্রথমে ওপেন করব। ওপেন করার পর এখানে লিখে সার্চ করব হাউ টু ইনস্টল WSL ইন উইন্ডোজ 11। তো এটা আমি জাস্ট স্টেপটা বলছি তোমাদেরকে, ঠিক আছে? মানে কমান্ডগুলো দেখানোর জন্য। তো সিম্পলি এখানে প্রথম লিঙ্কটাতে ক্লিক করবে মাইক্রোসফটের। ক্লিক করলে দেখবে এখানে লেখা চলে আসবে, মানে কিছুটা স্ক্রল ডাউন করলে দেখবে এখানে লেখা আছে ইনস্টল WSL কমান্ড, ঠিক আছে? তো এখানে দেখবে কমান্ডটা দেওয়া আছে WSL স্পেস হাইফেন হাইফেন ইনস্টল। তো আমরা সিম্পলি এখানে এই কমান্ডটা এখান থেকে কপি করে নেব। কপি করার পর দেখবে এখানে একটা ডিটেলস দেওয়া আছে যে দিস কমান্ড উইল ইনেবল দ্য ফিচার্স নেসেসারি টু রান WSL অ্যান্ড ইনস্টল দ্য উবুন্টু ডিস্ট্রিবিউশন অফ লিনাক্স। দিস ডিফল্ট ডিস্ট্রিবিউশন ক্যান বি চেঞ্জড, ঠিক আছে? তো এখানে কি হবে না, আমরা যখন এই কমান্ডটা রান করব WSL স্পেস হাইফেন হাইফেন ইনস্টল, তখন কি হবে না, আমাদের সিস্টেমের মধ্যে WSL ইনস্টলও হবে। আর তার সাথে কি হবে না, WSL এর যে লিনাক্স ডিস্ট্রোর যে হচ্ছে ডিফল্ট অপারেটিং সিস্টেমটা রয়েছে বা লিনাক্স ডিস্ট্রোটা রয়েছে, সেটা কি হবে না, উবুন্টু আমাদের সিস্টেমের মধ্যে ডাউনলোড হবে। তো সিম্পলি কি করবে, এখান থেকে এটা কপি করে নেবে, ঠিক আছে? কপি করার পর আমরা কি করব, এখানে কমান্ড প্রম্পট ওপেন করব, ঠিক আছে? কমান্ড প্রম্পট ওপেন করার পর আমরা ওটাকে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো কমান্ডটাকে, WSL স্পেস হাইফেন হাইফেন ইনস্টল দিয়ে এন্টার করব। তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করেছিলাম WSL, ওই জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। তো তোমরা কি করবে, সিম্পলি ডাউনলোড হতে দিবে। হতে দেওয়ার পর তোমরা চাইলে উবুন্টুটা এখান থেকে ডিলিটও করতে পারো। সিম্পলি কি করবে, এখানে কমান্ড দেবে WSL স্পেস হাইফেন হাইফেন আনরেজিস্টার্ড REGISTER আনরেজিস্টার্ড দিয়ে স্পেস দিয়ে UBUNTU উবুন্টু দিয়ে এন্টার করবে। এন্টার করলে কি হবে না, উবুন্টু তোমাদের সিস্টেম থেকে আনইনস্টল হয়ে যাবে। আনইনস্টল করে নেওয়ার পর এবারে আমাদেরকে কি করতে হবে না, আমাদের সিস্টেমের মধ্যে কালি লিনাক্স ইনস্টল করতে হবে। এবারে WSL এ কালি লিনাক্স ইনস্টল করার জন্য আমরা কি করব, সিম্পলি মাইক্রোসফটের যে স্টোর বলে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে বা মাইক্রোসফট স্টোর রয়েছে সেটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে সার্চ করব কালি লিনাক্স। কালি লিনাক্স লিখে সার্চ করার পরে আমরা এখানে অ্যাপসে যাব। অ্যাপসে গিয়ে এখানে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসছে এটাতে আমরা ক্লিক করব। তো এটা আমার অলরেডি ইনস্টল রয়েছে, ওই জন্য এখানে ওপেন লেখাটা আসছে। তোমরা কি করবে, এখানে ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা কি হবে না, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম দেখবে একটা ওপেন বলে অপশন আসবে, ঠিক আছে? তো তোমরা কি করবে, সিম্পলি ওই ওপেনে ক্লিক করবে। ওপেনে ক্লিক করার পর দেখবে আমার এরকম একটা ইন্টারফেস আসছে। বাট তোমাদের ক্ষেত্রে কি হবে না, তোমাদেরকে প্রথমে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করতে বলবে। তো তোমরা কি করবে, সিম্পলি তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করবে। পাসওয়ার্ড সেট করার পর তোমাদেরকে কি করবে না, সিম্পলি এখানে যে টার্মিনালটা আমার ওপেন হয়েছে, ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের সিস্টেমের মধ্যে ওপেন হয়ে যাবে। মানে টার্মিনাল, কালি লিনাক্সের টার্মিনালটা এখানে ওপেন হয়ে যাবে। এবারে ওপেন হয়ে গেলে তোমরা সিম্পলি এখানে তোমরা মানে সব কমান্ডই রান করতে পারবে, ঠিক আছে? ls cd যদি ডেস্কটপ যেতে চাই, ডেস্কটপ, ঠিক আছে? ls করলে ডেস্কটপের মধ্যে কিছু নেই, তো কিছু নেই, ঠিক আছে? তো আমার এখানে অপশনগুলো আসছে ডেস্কটপ ডকুমেন্ট বলে, কারণ আমি কালি লিনাক্স অলরেডি ইনস্টল করে রাখছি তাই। বাট তোমাদের ক্ষেত্রে মেবি আসবে না তখন, ঠিক আছে? ব্ল্যাঙ্ক আসবে। তো এবারে আমরা কি করব, সিম্পলি আমাদের সিস্টেমের মধ্যে কালি লিনাক্স বা WSL এর মধ্যে কালি লিনাক্স ইনস্টল করব। তো WSL এর মধ্যে কালি লিনাক্স ইনস্টল করার জন্য আমরা কি করব, সিম্পলি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করব কালি লিনাক্স WSL দিয়ে এখানে kalilinux.org যে প্রথম লিঙ্কটা আসছে কালি WSL কালি লিনাক্স ডকুমেন্টেশন, তো এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে win-kex আসছে, তো এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে দেখবে ইনস্টল win-kex। কেক্স হচ্ছে একটা সার্ভার, ঠিক আছে? যে সার্ভারটা থ্রু আমাদের কি হবে না, কালি লিনাক্স মানে রান হবে, ঠিক আছে? তো আমরা সিম্পলি কি করব, এখানে যে প্রথম কমান্ডটা রয়েছে sudo apt আপডেট, এটাকে কপি করে নিয়ে আমাদের যে টার্মিনালটা এখানে ওপেন হয়েছে, ঠিক আছে? আমরা এই টার্মিনালটাতে কন্ট্রোল শিফট ভি প্রেস করে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এন্টার করব। এন্টার করার পর আমাদের এখানে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করব। এন্টার করার পর দেখবে আমাদের এখানে আপডেট হয়ে গেছে। তো সিম্পলি আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করার পর আমাদেরকে এবারে আমাদের সিস্টেমে কালি লিনাক্স ইনস্টল করার জন্য আমরা কি করব, সিম্পলি এটাকে এখান থেকে কপি করে নেব। মানে কালি লিনাক্স ইনস্টল করে দিয়েছি, মানে আমাদের এই সার্ভারটা ইনস্টল করার জন্য আমরা কি করব, সিম্পলি এটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা কি করব, আমাদের যে এখানে টার্মিনালটা ছিল কালি লিনাক্সের, টার্মিনালটাতে আমরা কন্ট্রোল শিফট ভি প্রেস করে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এন্টার করব।
এন্টার করলে আমার যেহেতু এখানে কালি উইন কেক্স অলরেডি ইনস্টল রয়েছে, ওই জন্য এখানে লেখা আসছে কালি উইন এক্স ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা কি করবে, এই কমান্ডটা দিয়ে এখানে মানে এন্টার করবে। এন্টার করলে দেখবে তোমাদের সিস্টেমের মধ্যে কালি উইন কেক্স যে সার্ভারটা রয়েছে সেটা মানে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো একটু টাইম লাগবে, মানে তোমাদের নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করছে, তো অনেকটাই টাইম লাগবে। তো তোমরা কি করবে, একটু ওয়েট করবে যতক্ষণ না ইনস্টল কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? তো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের মেবি এখানেও একটা ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করতে হতে পারে, তো তোমরা সেট করবে। সেট করার পর কি করবে, আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করার পর আমাদেরকে এবারে কি করতে হবে না, সার্ভারটাকে স্টার্ট করতে হবে। তো সার্ভারটাকে স্টার্ট করার জন্য এখানে দেখবে কমান্ড রয়েছে kx-win-s তো রয়েছে। তো আমরা সিম্পলি এখান থেকে এই কমান্ডটা কপি করে নেব। কমান্ডটা কপি করে নেওয়ার পর আমরা কি করব, টার্মিনালের মধ্যে এটা Ctrl-Shift-V প্রেস করে পেস্ট করে দিয়ে এন্টার করব। তো এখানে দেখবে আমাদের উইনকেক্স যে সার্ভারটা সেটা আমাদের স্টার্ট হয়ে গেছে। তো একটু ওয়েট করতে হবে। দেখবে কালি লিনাক্স এখানে আমাদের সিম্পলি ওপেন হয়ে গেছে। তো কালি লিনাক্সটা কিন্তু এখানে ফুল স্ক্রিনেই ওপেন হবে। তো তোমরা যদি মানে মিনিমাইজ করতে চাও এটাকে, সিম্পলি এটাতে কি করবে, এখানে তোমাদের কিবোর্ডের মধ্যে যে F8 কিটা রয়েছে ওটাতে প্রেস করবে। প্রেস করলে দেখবে এখানে এই অপশনগুলো চলে আসবে। তো এখানে যে ফুল স্ক্রিন বলে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলে দেখবে এখানটা মানে কালি লিনাক্সের যে আমাদের যে সার্ভারটা বা কালি লিনাক্স যে ওপেন রয়েছে সেটা আমাদের এখানে কি হবে না, মিনিমাইজ হয়ে যাবে। তো এটাকে তোমরা এবারে চাইলে তোমাদের ইচ্ছে মতো এখানে সাইজ মানে রিসাইজ করতে পারো এটাকে, ঠিক আছে? তো করে এক সাইডে রেখে একসঙ্গে উইন্ডোজ প্লাস কালি লিনাক্স দুটোকেই রান করতে পারবে, রান করে দুটোতেই কাজ করতে পারবে। আর এটাতে খুব একটা সিস্টেমে লোডও পড়ে না। তো আমার সিস্টেমের 8 GB র্যাম আর 512 GB SSD রয়েছে, ঠিক আছে? কোনো গ্রাফিক্স কার্ড নেই, কিচ্ছু নেই, বাট আমার স্মুথলি রান করছে, কোনো অসুবিধা হয় না, কিছু না। তো তোমরাও চাইলে এটাকে কি মানে এইভাবে WSL এর থ্রু কালি লিনাক্স তোমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল করতে পারো। আর এখানে যদি টুলসের কথা বলি, তোমরা হাতে গোনা কয়েকটা টুলস পাবে, ঠিক আছে? তোমাদেরকে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে, যেটা অবশ্যই ভালো কথা, কেননা ম্যানুয়ালি ইনস্টল করলে কি হবে না, তোমরা মানে ইনস্টল করতে শিখবে, ঠিক আছে? অনেক কিছু জিনিস। তো এবারে তোমাদের কিছু কোয়েরি থাকতে পারে যে ইন্টারনেট ঠিকমতো কাজ করছে কি করছে না, ঠিক আছে? তো ইন্টারনেট ঠিকমতো কাজ করছে, কোনো অসুবিধা হবে না। আমি যদি এখানে ইউটিউব ওপেন করি, ওপেন করে যদি এখানে সার্চ করি হ্যাকিং বা আমাদের চ্যানেলের নামটা যদি এখানে সার্চ করি ইথিক্যাল সুমন দিয়ে যদি এন্টার করি, তো দেখবে এখানে ইউটিউব ওপেন হচ্ছে, ঠিক আছে? আমি এটাকে বড় করে নিচ্ছি সাইজটা। তো দেখবে এখানে ইউটিউব ওপেন হচ্ছে, কোনো সেরকম ল্যাগ ট্যাগ কিচ্ছু নেই, ঠিক আছে? দেখতে পাবে মোটামুটি স্মুথলি রান করছে, ঠিক আছে? ব্রাউজার ওপেন করে রাখছি ফায়ারফক্সের মতো। আর সিস্টেমের লোড এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? সিপিইউ ইউজেজ কতটা করছে, ঠিক আছে? আর বাকি এগুলোই, ঠিক আছে? এইভাবে ইউজ করতে পারবে। টার্মিনালও এখানে ওপেন হবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এলএস করলে এলএস এখানে দেখতে পাবে, সিডি ডেস্কটপ করলে ডেস্কটপে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এলএস করলে ডেস্কটপের কন্টেন্টগুলো এখানে দেখতে পাবে, বা যে ডেস্কটপের মধ্যে যে ফাইলস অ্যান্ড ফোল্ডার্সগুলো রয়েছে সেগুলো। আর সব কমান্ডও এখানে ঠিকমতো কাজ করবে। আমি যদি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি mkdir সুমন দিয়ে যদি এন্টার করি, তো দেখবে এখানে সুমন নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে, মানে ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এটাকে ডিলিট করতে চাই, সিম্পলি আমি এখানে কমান্ড দেবো rmdir দিয়ে স্পেস দিয়ে সুমন, সরি rmdir স্পেস দিয়ে সুমন দিয়ে যদি এন্টার করি, দেখবে এখান থেকে সুমন নামে যে ডাইরেক্টরিটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা কি করতে পারো না, WSL এর থ্রু তোমাদের সিস্টেমের মধ্যে কালি লিনাক্স ইনস্টল করে GUI, ঠিক আছে? মানে কালি লিনাক্সের যে GUI ভার্সনটা সেটাকেও ইনস্টল করতে পারবে এবং সেটআপ করে তোমরা ইউজ করতে পারবে। তো আশা করি তোমাদের কাছে পুরো মানে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আরেকটা কথা আমি আগে বলে দিই, ঠিক আছে? তো ক্লোজ করবে কিভাবে আর রিস্টার্ট মানে আবার রিস্টার্ট করবে কিভাবে? তো তার জন্য সিম্পলি এখানে যে লগ আউট অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবে, দেন লগ আউটে ক্লিক করবে, এখানে করবে নো, ঠিক আছে? অ্যাটেম্প্ট টু রিকানেক্ট আসবে, তো ওটাকে নো করবে। নো করার পর তোমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি কমান্ড প্রম্পটটা। দেন এখানে যে টার্মিনালটা রয়েছে এখানে কি করতে হবে না, আমাদের যে সার্ভারটা সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, ঠিক আছে? তো সার্ভারটাকে তোমরা যদি স্টপ করতে চাও, সিম্পলি কি করবে, এখানে কমান্ড দিবে kex win stop স্টপ দিয়ে এন্টার করবে। এন্টার করলে দেখবে আমাদের যে মানে কেক্স উইন যে সার্ভারটা, ঠিক আছে? সেই সার্ভারটা বন্ধ হয়ে যাবে। তো এরপর যদি আবার রিস্টার্ট করতে চাও বা কালি লিনাক্স ওপেন করতে চাও, সিম্পলি এখানে এই কমান্ডটা দিবে কেক্স স্পেস -win স্পেস দিয়ে -s দিয়ে এন্টার করবে। এন্টার করলে আমাদের সার্ভারটা এখানে স্টার্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন এক্সিট, দেখবে কালি লিনাক্স এখানে ওপেন হয়ে গেল। আবার সিম্পলি F8 এ ক্লিক করলে এখানে অপশনগুলো চলে আসবে। তো ফুল স্ক্রিন এখানে ডিসেবল করে দিলাম। করে দিলে দেখবে সবকিছু এখানে উইন্ডোজ আর কালি লিনাক্স দুটোই একসাথে ইউজ করতে পারবে। তো আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর ক্লোজ কিভাবে করতে হবে সেটা তো বলেই দিলাম। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।